15ই ফেব্রুয়ারি 4 প্রহরে 4 ভাবে শিবের পূজা করে ফল লাভ করে নেবেন। তাই আমি জানিয়ে দিলাম, এটা আমার কর্তব্য, তাই আমি লীলার শেষে বলে যাচ্ছি। কি প্রহর বলতে 3 ঘন্টায় 1 প্রহর, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, সন্ধে 6টা থেকে সকাল 6টা, এটা হলো 12 ঘন্টা। তাহলে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, এটা হলো 4 প্রহর। কিন্তু প্রহর 3 ঘন্টা হলেও এই বছরের সময়গুলো একটু দেখে নেবেন, 6টা থেকে 9টা নয়, 9টা 15, 20 পর্যন্ত আছে। আবার সেই 9টা 25 থেকে আবার 12টা 35 পর্যন্ত আছে। আবার 12টা 35 থেকে, ঠিক বলেছেন, 3টে 53 পর্যন্ত বোধহয় আছে। আর 3টে 53 থেকে সকাল 6টা 59, মানে প্রায় 7টা পর্যন্ত 4 নম্বর প্রহরটা আছে। করণীয় কি? শিবরাত্রির দিনে কি করে কি করবেন এটা সবাই মনে রাখবেন। দুধ, দই, ঘি আর মধু 4 প্রহরে 4 দ্রব্য দিয়ে শিবলিঙ্গের সেবা করবেন। কিভাবে? প্রথম প্রহরে দেবেন দুগ্ধ, ওং হ্রিং ঈশানায় নমঃ। আস্তে কি বলবেন? হ্রিং ঈশানায় নমঃ। দুধ দিলেন, তারপরে জল দিয়ে ধুইয়ে, দুধ দিয়ে অভিষেক করলেন, জল দিয়ে ধুইয়ে, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন, হয়ে গেল। দ্বিতীয় প্রহরে হ্রিং অঘোরায় নমঃ, মহাদেবেরই বিভিন্ন নাম বলতে হবে। কি করবেন? দুধের পরে দই মানে দধি দিলেন, তারপরে জল দিলেন, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন। তৃতীয় প্রহরে হ্রিং বামদেবায় নমঃ, হ্রিং বামদেবায় নমঃ। কি দেবেন? ঘি, ঘি দিলেন, জল দিলেন, বেলপাতা দিলেন, হয়ে গেল। 4 নম্বর প্রহরে মধু, মধু দেবেন, হ্রিং সদ্য জাতায় নমঃ। 4 প্রহরে 4 বার এইভাবে নিয়ে আপনি পূজা করবেন। মধু দিলেন, তারপর বেলপাতা মানে স্নান করিয়ে বেলপাতা দিয়ে পূজা করলেন। বলা হয়ে গেল পূজার কথা। কে কে শিবরাত্রি ব্রত পালন করেন একবার হাত তোলা যাবে? শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না জন্মদিন? এই সর্বনাশ, বলে বিয়ের দিন। হ্যাঁ, মানে যেন ঘটক ছিল ওই বিয়ে দিয়েছে গো। হ্যাঁ, শিবরাত্রির দিনটা অনেকে লোকাচারে বিবাহের দিন মানে, কিন্তু মনে রাখবেন ওটা শিবপুরাণ অনুযায়ী শিবের জন্মদিন। তত্ত্ব কি? ব্রহ্মার বিষ্ণুর একবার দ্বন্দ্ব হলো। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। এই পিতা পুত্রের লাগলো গন্ডগোল। তা পিতা পুত্রের দ্বন্দ্ব থামাবার জন্য শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়। এত দীর্ঘ রূপে আবির্ভাব হয়েছিল, দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে। ব্রহ্মা গেল হাঁসের ওপর উঠে, সে কতটা দীর্ঘ দেখার জন্য, আদি খুঁজে পেল না। স্বয়ং বিষ্ণু গেলেন বামন রূপে, আহা, বরাহ রূপে, কতটা গভীর দেখার জন্য, তা গভীরও পাওয়া গেল না। তারা ফিরে এসে বুঝতে পারলো যে আমাদের অহংকার করা ঠিক হয় নাই। হরি বল। তখন ব্রহ্মার বিষ্ণুই পুষ্প দিয়ে শিবলিঙ্গে পূজা করলেন আর বললেন, আপনি শীতল হন, শান্ত হন, আমরা আর দ্বন্দ্ব করব না। বিরাট রূপধারী জ্যোতির্ময় মহাদেব ধীরে ধীরে ছোট হলো, আর ছোট হয়ে যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। কোথায় পাবেন? শিবপুরাণে শিবলিঙ্গের জন্ম কোথায়? আর শিবরাত্রির দিনেই শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়, তাই শিবরাত্রির দিনটা শিবের জন্মদিন হয়নি। তাই গৌর হরি হরি মনে থাকবে। তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। শিবের বাবাকে জানলেন? যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, তাই শিবপুরাণ অনুযায়ী শিবের বাবা কেহ নাই।
এবার অন্যান্য পুরাণে মতের অনেক ভেদ আছে, সে কথা কখনো যদি সময় হয় আবার বলবো। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে মহাভারতে চাঁদ হয়েছিল অভিমন্যু, অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই চাঁদের মামা কৃষ্ণ ভগবান কি জয়। এক ব্যাধ শিকার করে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে না পেরে বেলগাছের ওপর উঠে ঘুমিয়ে পড়ে। শীতে কাঁপতে কাঁপতে তার হাত থেকে বেলপাতা পড়ে, ভয়ে তার অঙ্গ থেকে ঘাম পড়ে। নিচে ছিল শিবলিঙ্গ, ভুল করে বেলপাতার ঘাম তার শিবলিঙ্গের উপর নিবেদন হয়ে যায়। আর শিবরাত্রির দিনে তার নিবেদন হয়ে যাওয়ায় সেই রাতেই যখন তার প্রাণ যায়, শিবরাত্রি করার ফলে তাকে যমদূতরা নিয়ে যেতে পারে না, শিবলোকে সে যায়। নিতাই গৌর হরি হরি বল। জান্তি দেবব্রতা দেবান, পিতৃ জান্তি পিতব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্জা মজ্জাজি নহপিমাম। যে যার স্মরণ করে সে তার ধামে যায়। তাই যাবার বেলায় নামটা গাইতে হয়। শিবরাত্রির উপবাস কেমন করবেন আপনারা? শিবরাত্রির সংকল্পটা করবেন আতপ চাল আর জল হাতে নিয়ে, হে মহাদেব আমি শিবরাত্রির ব্রত পালন করছি, তুমি আমাকে যথাযথ ফল দান করো। উপবাস করলে দান ধ্যান করতে হয়, তার পরের দিন আপনারা দান ধ্যান করবেন। সবাই শিবরাত্রির ব্রত পালন করে নিজেকে ধন্য করুন, কারণ বৈষ্ণবের আশীর্বাদ হলেই হরিভজন সার্থক হয়। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার আশীর্বাদ পেলে আপনার হরিভজনও সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে দয়া করে প্রার্থনা থাকবে সবার কাছে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, এই সমস্ত কথা বলে বাবাকে অপমানিত করবেন না। আমি বললাম আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো, কিন্তু না বললে তো ভুল ভাঙবে না। এই তারকেশ্বরে গেলে আমি বেশি দেখতে পাই এগুলো বলবেন না। নিজের বাবাকে নিন্দা করা যায় না, তাই মহাদেবকেও ব্যঙ্গের পাত্র, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র করবেন না। নিজের বাবাকে ব্যঙ্গ করা যায় না, মহাদেব যদি বাবা হয় তাকে নিয়েও কোনো ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। যার ভক্তিতে আসবে সে পূজা করবে, না হলে নিন্দা কিন্তু কেউ করবে না। বড় মা কইকেয়ী, দোষ ছিল তার অনেক, কিন্তু মা তো মা হয়। রামচন্দ্র প্রথমে কইকেয়ী মায়ের কাছে গিয়ে ডাক দিলেন, মা দ্বার খোলো, আমি তোমার রাম এসেছি মা। দ্বারোদ্ঘাটন করে রামের বদন দর্শন করে কইকেয়ী কাতর কণ্ঠে বলে উঠল, রাম। ওই মা ডাকটা আমাকে আর বলিস না বাবা, ওই মা ডাক তুই আমাকে বললে মায়ের নামটা কলঙ্কিত হয়ে যাবে, মাতৃ শব্দটা কলুষিত হবে। আমার মতো নারীর জন্য ওই মা শব্দটা মানায় না। রামচন্দ্র মাকে প্রণাম করলেন আর মায়ের চোখের জল মুছে বললেন, মা তুমি আমার মা, তুমি আমাকে আশীর্বাদ করেছিলে আর বনবাসী করেছিলে বলেই তো আমি গুহক চণ্ডালের মিত্রতা পেলাম, সুগ্রীবের মতো বন্ধু পেলাম, বিভীষণের মতো মিত্র পেলাম। তুমি আমাকে বনবাসী করেছিলে বলেই তো হনুমান আদি ভক্ত আমার সঙ্গ পেয়েছে। তুমি আমাকে বনবাসী করেছিলে বলেই তো পাষাণী অহল্যা উদ্ধার হয়েছে। 100 বছর তপস্যা করে অধীর আগ্রহে আমার অপেক্ষায় মা সবরই বসেছিল। তুমি আশীর্বাদ করেছিলে বলেই তো মা সবরই আমাকে পেল। তুমি আমার প্রণাম নাও, তোমার আশীর্বাদ মাথায় ছিল বলেই আমি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পেরেছি। নিতাই গৌর হরি 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 বল। রামচন্দ্র সেই মাকে বড় করলেন যে মা তাকে বনবাসী করেছিলেন। যুগ বদলে গেল, ভগবানের নামও বদলে গেল। ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ ভগবান। মায়ের নাম দেবকী, মায়ের নাম যশোদা।
কৃষ্ণ ভগবান যখন প্রভাস যজ্ঞ করছেন, নারদ মুনি সব জায়গায় খবর দিয়ে এসেছে যে দ্বারকাধীশ কৃষ্ণ যজ্ঞ করবেন, কৃষ্ণ যজ্ঞ করবে। খবরটা শুনে মা ছুটে এসেছে কৃষ্ণের যজ্ঞ পুরীতে। কিন্তু যশোদা মাকে দেখে তখন মনে হচ্ছিল কোনো খেপি, কোনো পাগলি, বড় বড় জটা তার, শাড়িটা ময়লা, শতছিদ্র, শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। গোপাল গোপাল বলে তার চোখ থেকে জল পড়ছে। দরজার দারোয়ানের কাছে হাত জোর করে বলে, আমার গোপালের কাছে আমি যাব, আমাকে যেতে দে বাবা। দরজার দারোয়ান বলে, এই কোথাকার কোন খেপি পাগলি, যা। দরজায় যশোদা যখন কাঁদে, ভগবান জগৎকে দেখিয়ে দিল যে গর্ভধারিণী শুধু মা হয় না, মাতৃত্ব যে পালন করে সেও হয় মা। রক্তের সম্পর্কই শ্রেষ্ঠ হয় না, সব সময় প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ হয়। গোপাল খাও খাও বলি মানন্দ রানী কাঁদে, আমার গোপাল রে, গোপাল খাও খাও বলি আমার নন্দরানী কাঁদে। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে, ওই শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে। খাও হে আমার প্রাণের গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাকে রে গোপাল। খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাক রে গোপাল। খাও রে আমার প্রাণের গোপাল, ওই শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। যদি সত্যি আমার এই স্তনামৃত পান করেছিস তুই, তাহলে আজকে এই স্তন দুগ্ধের দাম তোকে দিতেই হবে। আমি গর্ভে ধারণ করিনি বলে আমি তোর মা নই। দেবকী মা যশোদা মা দুই মাই ছিল, কৃষ্ণর অপেক্ষা দুজনই করছিল। কিন্তু জানেন, দেবকী মা কৃষ্ণ বলে ডাকলো, তার স্তন দুগ্ধ একটা বস্ত্র ভেদ করলো না। কিন্তু যশোদা কৃষ্ণ বলে ডাকতে, গোপাল বলে ডাকতে একটা দুটো নয়, 100টা বস্ত্র। এই যে দেখছেন প্যান্ডেল সামনে, দ্বারকাধীশ কৃষ্ণের যজ্ঞ, মানে যজ্ঞ পুরীটা কত বড় হতে পারে একবার চিন্তা করুন। একটা সেবার স্থান, একটা ব্রাহ্মণের স্থান, ঠিক এইভাবে পর্দার পর পর্দা, পর্দার পর পর্দা, একটা দুটো নয়, 100টা বস্ত্র, মানে পর্দা ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল যশোদার স্তন দুগ্ধ। এটা কি করে সম্ভব হয়? বলে যদি গোবিন্দের কৃপা হয়। মুকং করতি বাচালম, বোবা কথা বলে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরেম, খোড়া পাহাড় চড়ে। যত কৃপা তমহং বন্দে, যদি তোমার কৃপা হয় হে মাধব, হরি বল, তাহলে সকলই সম্ভব। পরমানন্দ মাধব সম্ভব হলো। বৃদ্ধা মায়ের স্তনে দুগ্ধ হইল আর গোবিন্দের বদনে পড়ল। জয় হয়ে গেল যশোদা মার। গর্ভধারিণী মায়ের থেকেও পালিত মা যশোদাকে শ্রেষ্ঠ স্থান ভগবান প্রভাস যজ্ঞে দিলেন। নেতাই গৌর হরি হরি। ভগবান মাকে বড় করছেন। দেখুন
গর্ভধারিণী মায়ের তো নাম জগতে জানে, পালিত মাকেও স্থান দান করলেন। যুগ বদলে গেল, ফিরে আসুন এই জগতে। আজ থেকে 500-550 বছর পূর্বের কথা না, রামায়ণের কথা নয়, না মহাভারতের কথা নয়। আসুন আমাদের এই কলিকালে, কলিযুগের ভগবান কে? এক কথাই বলবেন, শাস্ত্রে লেখা আছে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সপার সদৈ যজ্ঞই সংকীর্তনাদয়। সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করবে, ভক্তবৃন্দদের নিয়ে নাম বিলাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম, তার নাম চৈতন্য হবে। নিতাই গৌর হরি হরি। হরি 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 বল। আপনারা বলবেন, সন্ন্যাসী হয়ে মাকে কাঁদিয়ে যে নিমাই চলে গেছে, সেই নিমাইয়ের কাছে মা কি করে প্রিয় হয়? এখানেই তো তত্ত্বটা জানতে হয়। সন্ন্যাসী হবার বাসনা জাগলো মনে, নিমাই চিন্তা করলো, মায়ের অনুমতি না নিয়ে আমি সন্ন্যাসী হব কেমনে? এই ঠান্ডার সময় সন্ন্যাসী হয়ে চলে যাবে নবদ্বীপ ছেড়ে নিমাই। মা ঘুমিয়ে আছে, শচী মায়ের চরণটিতে বসে চোখের জল ফেলছে নিমাই। টপ টপ করে চোখের জল পড়ছে শচী মায়ের চরণে। শেষবারের মতো মা ধোয়ালো নিজের, শেষবারের মতো মায়ের চরণ ধোয়ালো নিমাই অশ্রুসিক্ত নয়নে। মায়ের কাছে অনুমতি চাইছে, মা আমি নিমাই, তোমার বিশ্বম্ভর, তুমি অনুমতি না দিলে আমি তো সন্ন্যাসী হতে পারবো না মা। কারণ মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সেই ছেলে জয় জয় হয়। আমি সন্ন্যাসী হয়ে যাব, তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি অনুমতি দাও। আমি জগতের সবার কাছে যাব, এই নাম বিলাবো। শচীমা শুনছে ঘুমের ঘরে কে যেন ডাকে আমায় মামা বলে। নিমাইয়ের কণ্ঠ যেন কোকিলের কণ্ঠ। সব থেকে সুন্দর কোকিলের ডাক কোথায়? বৃন্দাবনে। শচীমা ভাবছে, বোধহয় বৃন্দাবন থেকে কোনো কোকিল এসেছে আমার এই নবদ্বীপে ঘরে রাঙি নাই। তাই শচীমা ঘুমের ঘরেই নিমাইকে অনুমতি দিয়ে দিল, যারে ব্রজের কোকিল ব্রজে যারে 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 ব্রজের কোকিল, ও তুই ব্রজে যারে। এইখানে তুই থাকিস না রে, যারে ব্রজের কোকিল, ও তুই ব্রজে যারে। এখানে থাকিস না, যা ব্রজের কোকিল ব্রজে যা। ব্রজের বংশীধারী যেই শচীসুত হলো, সেই অনুমতি পেয়ে মায়ের ঠাঁই সন্ন্যাসী হয়ে নিমাই জগৎ জীবের দ্বারে দ্বারে। যুগে যুগে মাকে বড় করেছে ভগবান। আর আজকালকার দিনে সন্তানরা যদি মাতা পিতাকে কাঁদায়, কি করে হবে তার জয় জয় বলুন? মাতা পিতা জীবন্ত দেবদেবী, তাদেরকে অবজ্ঞা করে ভজন পথে ভক্তির পথে যাওয়াটা বড় কষ্টের হয়ে যায়। বাড়িটাকে শ্মশান করে বৃন্দাবনে আমি আনন্দ পাবো না। গৃহী মানুষকে চেষ্টা করতে হবে যেখানে আছি সেই জায়গাটাকে বৃন্দাবন করতে হবে। আমার আঙিনাকে আমি বৃন্দাবনের মতো সুন্দর করব। যে স্থানে আমি আছি সেই স্থানটিকে সুন্দর করব। আমার হৃদয়টাকে ভাগান না করে, আমার এই শরীরটাকে ভাগান না করে, এই শরীরটাকে আমি বৃন্দাবনের মতো সুন্দর করার চেষ্টা করব। হরি বল। তাহলে যেখানে থাকবো সেইখানে থেকেই পরমানন্দ পাবো। হরি বল।
তাই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম দুটি হাত তুলে করা যাবে গো? হ্যাঁ, তাহলে বলুন সবাই আমার সঙ্গে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি 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 বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম, সবার জন্য। আহা। তাই দুটি বাহু তুলে সবাই একটু কীর্তন করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, সুন্দর। আরেকবার হোক সবাই, হরে কৃষ্ণ, দু হাত তুলে, বাহ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, জয় হোক আপনাদের, প্রভু সাধন করলেন। বাহ, বলি হারি একসঙ্গে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন যশোদা মাইয়া কি, বাহ। বলুন সচি মাতা কি, বলুন নদের নিমাই কি, বাহ। জগতে অনেক দামি জিনিস আছে, যেমন পরশ পাথর। লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়। পরশ পাথর দেখেছেন কি? দেখেন নাই? এই ভাই তুমি দেখেছো? না দেখে নাই। যারা কীর্তন শুনছে তারাও দেখে নাই, যারা সম্প্রদায় কীর্তনে এসেছে তারাও দেখে নাই, আর যে কীর্তনিয়া পরশ পাথরের গল্প শোনাচ্ছে সে নিজেও দেখে নাই পরশ পাথর গল্পের কথা। পরশ পাথর পাওয়া কঠিন, যদিও পাওয়া যায় লোহা কাছে নিয়ে যেতে হয়, লোহাকে ঠেকাতে হয়, তবে লোহা সোনা হয়। কিন্তু গৌরাঙ্গ আমার এমন পরশমণি, তার কাছে যেতে না পারলেও ক্ষতি নাই। ডাকো গভীর বনে, কিংবা চোখের জলে মনে মনে, কিংবা বসে ঘরের কোণে, যে তাকে ডাকে ভক্তি ভরে মনে প্রাণে, কৃপা করে গৌরাঙ্গ সেই ভক্তের হৃদয়টিকেও সোনা করে দেয়। হরি বল। আহা এ গুণের সুরভি, দেখো সুরতরু সমনহে। গুণে সুরভি সজনী রে, সুরতর সমনয়ে। দেখো মাগিলে সে, মাগিলে সে পাই কোন জনা, মাগিলে সে
পাই কোন জনা গৌরামার নামা গীতে অখিল এই ভুবন ভরি জনে জনে নামাগিতে ভুবন ভরি জনে জনে গৌরামার চাচি দেওল প্রেম ধন জাতি দেবল প্রেম ধন যেচে সিধে বিলালো যেচে সিধে বিলালো যেচে সিধে বিলালো সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন যেচে সিধে বিলালো গোলকের প্রেম ধন যেচে সিধে বিলালো বলে আনারস আনারস এই যে আনারসি আনারস না 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 ওই ফলের দোকানে পাওয়া যায় 60 টাকায় এক পিস ওই আনারস নয় এই যে আনারস আনারস এই যে আনারসি আনারস গোলক হতে ভুলকে আনারস আনারস গোলকে হতে ভুলকে আনারসি আনারস ওই গোলকে হতে ভুলকে আনারস ওই আনারস গোলকে হতে ভুলকে আনারসি আনারস বেশ ছিল গোলকে এই রসের নাম প্রেম রস বা ভক্তি রস যে রসে আমার ভগবানকে ধরা যায় তা আমরা কি করব ছিল গোলকে আমার গৌরাঙ্গ কৃপা করে এনেছে ভুলোকে মানে এই ধরা দামে বলে কি করবে এই হরিবাসরই তো জায়গা লুটে নাও লুটে নাও লুটে নাও লুটে নাও তোমরা লুটে নাও লুটে তোমরা লুটে নাও নাও লুটে নাও দেখো হরি নামের লুটে এসেছে লুটে নাও লুটে নাও ওই হরি নামে হরি বল। লুটে এসেছে লুটে নাও লুটে নাও ওই হরি নামে লুটে হরি এসেছে বল। লুটে নাও লুটে নাও হরি নামে লুটে এসেছে একবার বদন ভরে বাহু তুলে হরি 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 বলে 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 বদন ভরে বাহু তুলে তোমরা লুটে নাও লুটে নাও পোশাক না পরে থানায় যায় সেটা যেমন গ্রহণযোগ্য নয় ঠিক তেমনি ভজন পথে ভক্তির পথে আহার শুদ্ধ করা প্রয়োজন আছে আহার শুদ্ধ না করলে বিচার শুদ্ধ হয় না তাই এটার আগে প্রয়োজন আছে আপনারা বলবেন তাহলে যারা ব্যবসা করে তারা কি ওরা পাপ করছে ওরাও ফল ভোগ করবে পাপ ছাড়ে না কারোর বাপ নিয়তি কে না বাধ্যতে একজন করছে সে ফল ভোগ করবে আপনি তার দেখে করবেন আপনি ফল ভোগ করবেন হরি বল আমরা পুরীতে যাই কিন্তু পুরী যাওয়ার নিয়মটাই জানি না আমি বলবো আজকে আমার এটা বিশ্বাস আজকে লীলাটা যদি মন দিয়ে শ্রবণ করেন এরপরে যখন পুরী ধামে যাবেন আপনি না চাইতেও আপনার চোখ থেকে জগন্নাথ বলে জল আসবে আর সেই জল জগন্নাথের নামে দিয়ে আপনি প্রকৃত তীর্থযাত্রা সম্পন্ন করবেন ধামে যাবার আগে ধাম মাহাত্ম্য জানতে হয় যত খুঁটিনাটি তথ্য আমার স্মরণে আসবে আমি সব আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা প্রাণ ভরে শুনবেন এখান থেকে ট্রেনে যদি যান একদম সিস্টেম বলে দিচ্ছি বালেশ্বর উড়িষ্যার ঢুকেই বালেশ্বর বলে একটি স্টেশন সেখানে নামবেন তার সামনেই আছে রেমুনা সেখানে যাবেন প্রথমে ফার্স্ট কি ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করবেন ভক্তের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন মাধবেন্দ্র পুরীর জন্য
আমাদের বড় সৌভাগ্য জানেন, ওই মন্দির থেকে আমরা আহ্বান পেয়েছিলাম কীর্তন গান করার, কিন্তু আমি এক জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ, সেখানে ক্যান্সেল করে আমি যেতে পারি না। কারণ আমি মনে করি যার কথার দাম নাই তার কোনো কিছুর দাম নাই। তাই আমার হয়নি, আমি বললাম আমি তো যেতে পারছি না। বলে আপনার বাবা আসবে, আপনার বাবার মুখে কীর্তন শুনবো, তারপরের বার আপনি আসবেন। গত বছর বাবা গিয়েছিল, এই যে চন্দন যাত্রা হয়, গোপীনাথকে চন্দন মাখানো হয়, বাবা গত বছর গিয়েছিল। আমার যদি সৌভাগ্য হয়, আমার গোপীনাথের ধামে রেমুনায় আমি কীর্তন শোনাতে পারবো। সুকৃতি আর কৃপা না থাকলে তো হয় না। এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, কি ভাবছেন? জানতেন এখানে কীর্তন হবে 3 দিন? হ্যাঁ, শ্রেয়সী বোনের মুখে কীর্তন শুনলেন, আমার দিদি চৈতালিদির মুখে কীর্তন শুনলেন, আমি হতভাগা আপনাদের সামনে হরিকথা বলে আপনাদের সেবা করতে এসেছি, আমার মুখে হরিকথা শুনছেন। তা এগুলো জানা ছিল বলেই কি হচ্ছে? না, হয় না। আমার জানাতে আপনার জানাতে কিচ্ছু হয় না। আজকে আমি আসবো বলেও আসতে পারতাম না, আপনি এখানে আসবেন ভেবেছেন তাও আসতে পারতেন না, যদি না তার ইচ্ছা হয়। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পড়ে। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন, যাব, ওই ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা হবে, বাস আসবে না, ট্রেনও আসবে না। হরি বল। সুকৃতি মানে কিছু ভালো কর্ম করেছি মা, তাই মায়াবদ্ধ সংসারের আন কথা না শুনে আজকে হরি কথা শুনছি। আর একটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের আশীর্বাদ, এটা সবার ছিল, আছে, তাই হচ্ছে। হরি বল। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, সূর্যের আলোতে দিনের বেলাতেই সূর্য দেখা যায়, আর তার কৃপা হলেই কিন্তু এই রকম ভক্তদের দ্বারা এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়নি। তাই গৌর হরি হরি বল। আপনাদের এখানে তার কৃপা বর্ষিত হয়েছে, তাই তো হচ্ছে। তাহলে রেমুনায় গোপীনাথ ধাম, খিচ্ছরে গোপীনাথ দর্শন করে সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন যে আমি চললাম ধাম দর্শনে। সাক্ষী গোপালকে সাক্ষী রেখে পারলে আলারনাথ যাবেন, হরি বল। তারপর পুরী ধাম, নরেন্দ্র সরোবরে স্নান করে, এখন তো স্নান করতে দেয় না, জল স্পর্শ করে মাথায় নেবেন, যদি স্পর্শ করতে দেয় ইহাতেও পুণ্য। জগন্নাথ দর্শন করবেন, কিন্তু মনে রাখবেন আমরা জগন্নাথ দর্শনে যাই আর চলে আসি, কিন্তু একটা জায়গায় যাই না, সেই জায়গাটা না গেলে নীল মাধব দর্শন সার্থক হবে না। এটা অনেকে জানেই না, আজকে শুনবো সেই তথ্য। নীল মাধব কোথায়? পুরীতে না, সেই নীল মাধবের স্বরূপটা দারুব্রহ্ম কাষ্ঠ থেকে নির্মাণ করা হয়েছে পুরীতে, কিন্তু নীলমাধব এখনো সেবিত কোথায় সেই ধামটাই জানি না। পুরী যাচ্ছি আর চলে আসছি। সবর রাজা বিশ্বাবসুর দ্বারা সেবিত চাঁদু বোঙা দেবতা, যার নাম নীলমাধব, যদি দর্শন করার সাথ থাকে মনে, যাবেন পুরী থেকে 110-120 কিলোমিটারের মতো রাস্তা, ঘন্টা 3 সময় লাগবে আপনার যেতে। সেই জায়গাটার নাম কন্টিলা, যেখানে আছে নীলমাধব মন্দির। নিতাই গৌর হরি 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 বল। হিমাদ্রি আর ব্রহ্মাদ্রি পর্বতের ওপরে আছে সেই মন্দির, যার নাম নীলমাধব মন্দির। সেই নীলমাধবের স্বপ্ন দেখেছিল। নীলমাধব পুরী ধামে আসেনি, বলে আমি এখানেই থাকবো, কিন্তু আমার স্বরূপ তুমি স্থাপনা করো জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে পুরী ধামে। এইবার আসি লীলাতে, বোঝা গেল? আজকে নীলাচলে নীলমাধবের কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ বলছি, কিন্তু নীলমাধব আর জগন্নাথ, এই তথ্যের বিশ্লেষণ আজকে হবে। কে নীলমাধব আর কে জগন্নাথ? নীলমাধব কি জগন্নাথ? আজকে শুনবো এই লীলা। নিতাই গৌর হরি বল। ওগো পুরা কালে ছিল রাজা,
ওগো পুরা কালে ছিল রাজা ইন্দ্রদুম্ন না, পুরা কালে ছিল রাজা, ও রাজা ছিল ইন্দ্রদুম্ন না, ছিল তার ধর্ম কর্মে অতিমতি, সে অতি পুণ্যবান। ধর্মে কর্মে মতিরতি অতি পুণ্যবান। সদাই কৃষ্ণ 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 বলে, সবাই কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। সদা হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, প্রেম কর্মে ছিল অতি অতি পুণ্য। কি করে নীলমাধব থেকে জগন্নাথ হলেন আমার প্রভু, সেই তথ্য আজকে শুনছি। কোন গ্রন্থের রেফারেন্সে? জগন্নাথ পুরাণের রেফারেন্সে। যে রাজার কথা মনে রাখতে হবে সবাইকে, সেই রাজার নাম রাজা ইন্দ্রদুম্ন। জোরে বলুন, কি বললাম? রাজা ইন্দ্রদুম্ন। কোন বংশের রাজা? সূর্য বংশের রাজা ইন্দ্রদুম্ন। সে ছিল ধার্মিক, নিষ্ঠাবান, পরম হরিভক্ত, কিন্তু তার সংসারটা ছিল বিষয়ী। তার সংসারের মানুষজন ছিল বড় বিষয়ী। আপনারা জানেন, মাসির বাড়ি যায় জগন্নাথ রথে পুরীর মন্দির থেকে গুন্ডিচার মন্দিরে। এই গুন্ডিচা কে বলুন? ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, যার বাড়ি যাই রথে চেপে রথযাত্রায় আমার স্বয়ং জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। একটা কথা এখানে পরিষ্কার করে বলে দিই, আমরা কথাই বলি মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কথাটা ভুল করেও পুরী ধামে বলবেন না, নাহলে আর ভালোই ভালোই ঘর ফিরবেন না। বুঝে বুঝে কও কথা। ওই জন্য জসমিন দেশে যদাচারো, পুরীতে মায়ের থেকে মাসির দরদ বেশি। কার বাড়ি যাই গো জগন্নাথ? মাসির বাড়ি। আমরা মাছ ভাজা যখন চেবাই তখন একবারও বুঝি না যে ওই জগন্নাথ সহজে অধরা হরি কাউকে দেয় না ধরা। ইন্দ্রদুম্ন গুন্ডিচার প্রেমে পড়েছিল বাঁধা। কি জন্য? হরি বল। ইন্দ্রদুম্ন রাজার 18টা সন্তান। মা গুন্ডিচা আর ইন্দ্রদুম্ন রাজার 18টা সন্তান। হরিভক্ত ছিল বলে 18টা সন্তানকে কেড়ে নিয়েছিল আমার জগন্নাথ। স্বপ্নে দেখা দিয়ে বলেছিল, তুমি আমাকে চাও, আমি কিন্তু খুব স্বার্থপর, আমি ভালোবাসার ভাগ কাউকে দিই না, আমাকে যদি চাও তাহলে আমি তোমার সর্বস্ব কেড়ে নেব।
ইন্দ্রদুম্ন রাজা বলেছিল তুমি আমার সর্বস্ব কেড়ে নাও, কিন্তু তুমি এখানে জগন্নাথ রূপে বিরাজ করো। এক এক করে 18টা সন্তানকে ভগবান কেড়ে নিলেন। মা গুন্ডিচা যিনি প্রথমে ছিলেন হরি বিমুখ, স্বামী হরিভক্ত ছিল বলে স্বামীকে নানা কথা শুনিয়েছে। শেষে যখন জগন্নাথকে পেয়েছে তখন জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছে, বাবা তুই আমার সব সন্তানকে কেড়ে নিলি, আমি ছেলের মুখে মা ডাক শুনবো, আর তো এই আশা আমার পূর্ণ হবে না। বলে কেন মা, আমি তোমায় মা বলবো? বলে না, মা হবার বড় জ্বালা রে, তুই আমাকে আর কোনোদিন মা বলিস না। জন্মে জন্মে মা হয়ে, ভগবানের মা হয়ে সবাইকে কাঁদতে হয়েছে, তাই আমি আর কাঁদতে পারবো না, আমি আর পারবো না, আমি তোর মা হব না, আমি তোর মাসি হব। এই পুরী ধামে সবাই আমাকে বলবে গুন্ডিচা মাসি। মায়ের আসন দিতে চেয়েছিল কিন্তু মায়ের আসন নেয়নি গুন্ডিচা, মাসির আসন নিয়েছে, তাই বলা হয় মাসির বাড়ি যাচ্ছে জগন্নাথ। কিন্তু এই গুন্ডিচা প্রথম জীবনে নানা বাধা দিয়েছে ইন্দ্রদুম্ন রাজাকে। ইন্দ্রদুম্ন রাজা হরিভক্ত, হরিনাম করে, আর তাকে সব সময় বাধা দেয় তার স্ত্রী মা গুন্ডিচা। এই যে ওই দিনরাত হরি 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 করলে হবে? তুমি যদি রাজা তবেই তো আমি রানী। সবাই কি আলোচনা করছে জানিস? সবাই কি আলোচনা করছে জানো? সবাই বলে আমাদের রাজা ভালো, ধর্মে মতি, প্রজাবৎসল, ভেদ করে না, সবাইকে ভালোবাসে, সব ভালো। কিন্তু রাজা যদি সবসময় হরি হরি করে তাহলে শত্রুর আক্রমণ থেকে আমাদের রাজ্যকে বাঁচাবে কে? মন্ত্রী মহলে কানাকানি হচ্ছে, রাজা বদলে ফেলতে হবে। খবরটা রেখেছ? হ্যাঁ, ঠিকঠাক করে রাজকার্য পরিচালনা করো, আর না হলে কিন্তু আমি খুব ভালোই বলে দিলাম এর একটা বিহিত করে ছাড়ব। ইন্দ্রদুম্ন রাজা কোনো উত্তর না দিয়ে মাথাটি নামিয়ে নিজের শয়ন কক্ষে চলে যায় আর চোখের জল ফেলে। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই অসতেরই সঙ্গ করে ওগো দয়াময় হরি হে, ওগো প্রাণময় দয়াল হরি, এই অসতেরি সঙ্গ পেয়ে আমার জীবন বিফলে গেল। আমি করতাম যদি
সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতে সঙ্গ হরি রাখতো আমায় ভালো। গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের গুরু, কিন্তু জেনে বুঝে এত জ্ঞানী, এত নিষ্ঠাবান, এত শক্তিধর হয়েও দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল বলে তাকেও মরতে হলো। হে প্রভু, এই রাজকুলে পাঠিয়েছ তুমি, আমি তো রাজকুলে আসতে চাইনি, তুমি পাঠিয়েছ এই কুলে, আমি তোমার নাম করতে চাই। কিন্তু দেখো আমার কি কপাল, একটা সুনুরি না পেয়ে এমন এক আনাড়ি পেয়েছি যে শুধু আমাকে বলে তুমি রাজকার্য করো, রাজকার্য করো, রাজকার্য। এই সংসার অসার, আর কটা দিন পরেই তো আমাকে চলে যেতে হবে। তুমি যখন জানতে আমি তোমার নাম করব, নামের সঙ্গিনী একজন আমাকে দিতে পারো নাই। এটা অনেকের জীবনে দুঃখ, কিছু মনে করবেন না। সংসার অনেকেই করে বসে আছে, কিন্তু সংসারটা ভজনের হয়নি বলে অনেকের জীবনে বড় আক্ষেপ, দুঃখ। মানে কি, কর্তার ইচ্ছা বৃন্দাবন যাবে, গিন্নিকে এসে বলছে ওগো শুনছো, আমার খুব ইচ্ছা গো বৃন্দাবনে যাব, মনে হচ্ছে রাধারানী ডাকছে, তা দোকানটা 10 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবন ঘুরে এলে হয় না, বলো না? আর গিন্নি ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে কোথায় যাবে? বৃন্দাবন। মরণ, বৃন্দাবন যাবে, 10 দিন দোকান বন্ধ করে বৃন্দাবন যাবে। পরের বছর মেয়ের বিয়ে, সোনার দাম দেখেছো? বৃন্দাবন যাবেন, মুখ থেকে বেরোচ্ছিল ভালো, যা হয়ে গেল বৃন্দাবন যাওয়া। কীর্তন শুনে ঘরে গিয়ে বলছে কর্তা গিন্নিকে, শুনছো গো, হা জগন্নাথের কথা শুনলাম, হরি কথা শুনলাম, তা শুনলাম ওই যার মুখে হরি কথা শুনলাম সেই কীর্তনিয়া বাবা রাতে এখানে থাকবে, সকালে যাবে। তা সকালবেলায় আমি একটু বলে এসেছি যে বাবা আমার বাড়িতে এসে একটু জলযোগ করবেন, একটু একটু লুচি তরকারি সেবা করবেন। কি ভালো করি নাই বলো গিন্নি? বলে এসছি, নিমন্ত্রণ করে এসছি, ভালো করি নাই? আমাকে উদ্ধার করে দিয়েছো। সাত সকালে আমার কাজকর্ম নাই, আমি লুচি বেলবো? হ্যাঁ, কীর্তন শুনতে কি আমাকে উদ্ধার করে ছেড়ে দিয়েছো? মরণ। হয়ে গেল কীর্তন শোনা। হরিবাসরে 5 কিলো বাতাসা হরিলোট দেবে, গিন্নি কর্তার কাছে বলছে আমাকে 100টা টাকা দাও না গো, বাতাসা একটু নিয়ে গিয়ে কীর্তনের শেষে একটু হরিলোট দেবো, খুব মনের ইচ্ছা। বলে এই ফালতু খরচাগুলো কবে বন্ধ করবে? আমি খেটে খুঁটে আসছি, আর এই ফালতু খরচা, ঠাকুরের নামে 500 টাকা খরচা, ফালতু খরচা। জয় রাধে। বলে স্বামী স্ত্রী দুজনকে উপার্জন করতে হবে, এমনটা কিন্তু প্রয়োজন নেই। বাইরের দায়িত্বটাও যেমন, ঘরের দায়িত্বটাও তো তেমন। দুজন উপার্জন করতে পারে, আর না হলে একজন উপার্জন করবে, একজন হোম মিনিস্টার হয়ে ঘরটা সামালবে, অসুবিধা কি আছে? কিন্তু দুজনের মতি যেন এক হয়। এই মতি যদি ঠিক না হয়, কালকে শোনেন নাই, যেমন খেপা তেমন খেপি, হর গৌরী। খেপা খেপির সংসার না হলে আনন্দের, না হলে আনন্দ নাই। এই অসতেরই সঙ্গ করে সঙ্গ করে আমার জীবন বিফলে গেল। আমি করিতাম যদি নিতাই গৌর হরি সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। আমি
করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই যে চোখে ঘুম নাই, কীর্তন করা হচ্ছে রাতের বেলায়। আহ, তুমি সর্বদা এই কথা আমাকে কেন বলো? আমার ভালো লাগে না আন কথা, আমার ভালো লাগে হরি কথা। ওই হরি হরি করো, মনে মনে বলে দিলাম। কাল সকালে উঠবে, উঠবো, স্নান করবে, করব, সূর্য প্রণাম করবে, করব, রাজবস্ত্র পরিধান করবে, করব, রাজ মুকুট পরিধান করবে, করব, আর রাজ সিংহাসনে বসে রাজদণ্ড ধরে রাজকার্য পরিচালনা করবে। রাজা রানীর কথা হ্যাঁও দিল না, নাও দিল না, শুয়ে পড়ল। আর রাত্রে শুয়ে শুয়ে চোখের জল ফেলছে, আর একটা কথাই বলছে, যার মনের সিংহাসনে বসে আছো তুমি গিরিধারী লাল, তোমাকে আমি সিংহাসনে না বসিয়ে নিজে কি করে বসি বলো? তোমার জন্য ভালো মন্দির না করে দিয়ে আমি 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 নিজে রাজপ্রাসাদে থাকি কি করে বলো? যে মস্তক আমার তোমার চরণে আমি বিকিয়ে দিয়েছি, সেই মস্তকে কি রাজমুকুট মানায়? রাজমুকুট পরলে যে অহংকার বেড়ে যায়, আর অহংকারে যে হরি বিমুখ হয়। আগে নাম, পরে হরি নাম। অহংকারের আসন থেকে নাম, সাধুগুরু বৈষ্ণব গুরুজনের চরণে নাম, তবে তো সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। জীবনে যে কটা দিন আমি বাঁচবো, ওই রাজ সিংহাসনে আমি বসবো না, আমি তোমার নাম করেই পার করব। দেখুন, যারা অভাবী তারা ভাবে ধন পেলেই আনন্দ, কি হরি বল। যারা খেতে পায় না ভালো, তারা ভাবে ভালো খাবারেই আনন্দ। বিশ্ব সুন্দরীকে যে স্ত্রী রূপে পেয়েছে, সেও ভাবছে যে সৌন্দর্যে নাই আনন্দ। যার নাই সে ভাবে পেলে আনন্দ, আর যার আছে, যে সব পেয়ে গেছে, সে তখনও কাঁদছে। এই ইন্দ্রদুম্ন রাজা, যার সব আছে, সুন্দরী রমণী আছে, রাজ ঐশ্বর্য আছে, রাজ মুকুট মাথায় আছে, ধন আছে, যশ আছে, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। বলুন কিসের জন্য? ইন্দ্রদুম্ন রাজা জানে এসেছি, চলে যাব, কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যেতে পারবো না। তুমি এনেছো সংসারে, তোমার নাম না করে অকৃতজ্ঞের মতো যদি চলে যায়, আমার আশাটা বিফল হয়ে যাবে। তাতল সৈকতে, আমি যে পদটা এখন গাইছি মা, এই পদটা আমি এই আগস্ট মাসের 3 তারিখে ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা ভেন্যুতে গেয়েছিলাম। ওরা সুর বোঝে না, তাল বোঝে না, ভাষাও বোঝে না, কারণ ওরা তো ব্রিটিশ। যারা প্রবাসী ভারতীয় আছে তারা 2-1 বোঝে, কিন্তু সবাই তো বোঝে না। আমার দায়িত্ব ছিল এই পদের অর্থগুলোকে ইংলিশে তাদের কাছে তুলে ধরা। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তারা সুর বোঝে না, তাল বোঝে না। কীর্তনের সুর, কীর্তনের তাল তারা কি বুঝবে?
তারা সংস্কৃত তো বোঝেই না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলা বোঝে না, শুধু বোঝে ইংলিশটা ভালো করে। তা আমি যখন এই অর্থগুলো তাদের কাছে করলাম, শুধু শুধু মানেটা বুঝিয়ে দিলাম এই গানের এই পদের, বিশ্বাস করুন ওই ব্রিটিশ যারা আমাদের দেশে এসে শাসন করেছে তাদের চোখ থেকেও জল পড়ছে। মানে দেখুন মহাপ্রভুর কৃপায় তারাও কিন্তু ভক্তিরস পেয়েছে, ভক্তি সম্পদ পেয়েছে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। সংকীর্তন ফেস্টিভ্যাল 2025-এ আমরা জুলাইয়ে গিয়েছিলাম, আগস্টের 9 তারিখে ফিরেছি ইউনাইটেড কিংডম থেকে। তা আমি এই গানটা গিয়েছিলাম ওখানে, তাই আমার স্মরণে হলো, আমি আপনাদের সামনে জানালাম। সবাই প্রাণ ভরে শুনুন এই গানের অর্থগুলো। ওরা সুর বোঝে না, তাল বোঝে না, তাও যদি চোখের জল ফেলতে পারে, আমরা সুর বুঝি, তাল বুঝি, ভাষাও বুঝি, তাহলে আমরা পারি না হা কৃষ্ণ বলে এক ফোঁটা চোখের জল ফেলতে? আনন্দ তো হবেই, কিন্তু কীর্তনের আনন্দ কি জানেন? যেমন নাচলেও আনন্দ, তেমন হা কৃষ্ণ বললে চোখের জল পড়লেও আনন্দ। সংসারের জন্য কাঁদলে তো দুঃখ বাড়ে, কমে না, কিন্তু আমার ভগবানের নামে যে কাঁদতে পারে তার আনন্দ বাড়ে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে সমর্পলো, अब मुझू हब कोन काजे, अब मुझू हब कोन काजे। तातल सैकते उलुध्वनि हरिध्वनि बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। তাতল সৈকতে মানে সমুদ্রের গরম বালিতে, বাড়ি বিন্দু সম, যদি এক ফোঁটা জল ফেলো সেই জল যেমন টিকবে না, থাকবে না, গরম বালিতে জল যেমন থাকবে না, সুতমিত রমণী সমাজে, এই মায়ার সংসারে যত আপনজনই হোক না কেন তোমার, কেউ চিরদিন থাকবে না। তো হে বিসারি মনো, আর এই সংসারে এসে আমি তোমাকে ভুলে তাহে সমর্পণু, তাদেরকে সারা জীবন সব কিছু দিয়ে করলাম, তাদের জন্য করলাম। হরি বল। আব মজু হব কোন কাজে, আসল কাজটা বাদ দিয়ে আমি বাকি সব কাজ করে সময়টা নষ্ট করলাম। কি কত সুন্দর কথা! On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি 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 সর্বস্ব দিয়ে সংসারকে ভালোবাসলাম, আর সংসার থেকে কি পেলাম? শুধু আঘাত। সংসার শুধু নিতে জানে, বলে আমি যদি রাজা তবেই সে রানী। আমি সময়গুলো কিভাবে নষ্ট করলাম দেখো প্রভু। আধ জনম হাম नीदे गो आईनु, आध जन्म हमो नीदे गो आईनु। जड़ा शिशु कत काल भेला, जड़ा शिशु कत काल
निधुबन रमणी रस रंग मातलो নিধুবন রমণী রসরঙ্গে মাতলো তুহু ভজব কোন বেলা তুহু ভজব কোন বেলা তাতল সৈকতে বারি বিন্দু সুতমি তরামনি সমাদে সুতমি তরামনি সমাদে আধ জনম হাম নিন্দে গোয়াইনু। সময় কি করে নষ্ট হয় দেখুন। বলে ঘুমাতে কতদিন গেল, জরা শিশু কতকাল গেলা, শিশুকালে মতি ছিল না কতদিন গেল, রোগ জ্বালাতে কতদিন চলে গেল, নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, রসে মেতে যৌবনটা পার করলাম, তুহু ভজব কোন বেলা, সব কিছুর জন্য সময় পেলাম, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। আমি আমাকে দিয়ে বলি মা, আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, তাহলে 8 ঘন্টা যদি একদিনে ঘুমাই তাহলে 3 8 24, 24 ঘন্টায় একদিন, তার মানে 3 ভাগের 1 ভাগ সময় আমার ঘুমাতে যায়। কি তাহলে আমি তো প্রতিদিনই ঘুমাই, তাহলে সারা জীবনে 3 ভাগের 1 ভাগ সময় আমরা ঘুমাতে পার করলাম। যারা বলে অনেক সময় আছে, হবে 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 হবে, তো কবে হবে? হবে 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 হবে, আমার হলো না। শ্মশানে যখন আমাকে নিয়ে যাচ্ছে শুধু আমার কানে শোনানো হলো, বলো হরি হরি বল, আমার আর হলো না। আচ্ছা, ছোটবেলাটা চলে গেল, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। ছোটবেলায় বলেছে হাই এখনো হরি হরি নাম কি হবে, বয়স হোক, হলো না। আর যৌবনটা রসে মেতে পার করলাম। রস মানে কি রস? হরি বল। হ্যাঁ, যৌবন রস। আমি অন্ন সেবা করছি, দুপুরে পাতে ছিল কাগজি, কাগজির রস দিয়ে অন্ন সেবা করছি, বেশ ভালো লাগছে, কিন্তু লজ্জা লাগছে আরেকটা চাইবো কি করে, তাই ভাবছি চাইবো না। এই কাগজিতেই যা রস আছে নিংড়ে নেব, আমি তো ছেড়ে দেবার পাত্র নয়। কাগজি নিংড়ে একবারে শেষে আঙুল ঢুকিয়ে একবারে জমে চেপা চিপে ব্যাস সব রস বের করে কাগজিটাকে পাতের পাশে ফেলে দিলাম। যা হয়, সেবা শেষে উঠে যাচ্ছি, কাগজিটা বলে আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না। আমি কাগজিটাকে বলি তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ, তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি রস শেষ, ভাবো শেষ। হরি হরি বল। জয় রাধে। এই তো চাওয়া পাওয়ার সংসার, এই তো স্বার্থের সংসার। সব বুঝতে পারছে ইন্দ্রদুম্ন রাজা। আমার এই রাজ ঐশ্বর্য পাবার আশায়, পাবার লোভে আমার সংসার আমাকে ভালোবাসে। আমি যদি সিংহাসনে না বসি তাহলে সব হাতছাড়া হয়ে যাবে, তাই এরা আমার কাছে আসছে। খালি হাতে এসেছি, খালি হাতে তো আমি চলে যাব। তোমার ইচ্ছাতে এসেছি, তোমার ইচ্ছাতেই যাব। আজ আমার একটু বয়স হয়েছে বলে সংসারের এই ঘাত প্রতিঘাতে আমি বুঝতে পারছি সংসার কি জিনিস। আমি এখন ভাবছি তোমার নাম করব, কিন্তু প্রভু গো আর কটা দিন হাতে সময়, রোগ জ্বালাতে যে আমার শরীরটা চলে গেল। সবকিছুর জন্য সময় হলো, তোমাকে ডাকার জন্য সময় হলো না। আর কটা দিন যদি সময় পেতাম বড় ভালো হতো। হরি বল হরি বল। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, in my main time, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সবকিছুর জন্য আমার কাছে সময় ছিল, কিন্তু তোমাকে ডাকার, তোমাকে ভালোবাসার সময় ছিল না। তাই আজকে আমাকে কাঁদতে হচ্ছে। भनये विद्यापति शेष समन भयो, भनये विद्या
विद्यापति शेष समान भयो तुआ बिन गति नाही मोरा हे माधव तुआ बिना गति नाही मोरा आदि अनादि का नाथ कहायसी आदि अनादि का नाथ कहायसी अब तारन भार तुहारा हे माधव अब तारन भार तुम्हारा तातल सैकते बारी बिंदु सम सुतमी तरामणि समाजे सुतमी तरामणि समाजे Even Brahma, the creator of the world, dies again and again, but you, He my mighty Lord, has no end and no beginning. নদীতে যায়, সমুদ্রের ঢেউ খায়, কিন্তু ঢেউটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কি বলে গেল আমি বুঝতে পারি না। ঢেউটাও আমাকে শিখিয়ে গেল, দেখো আমাকে, আমি জন্মেছি সমুদ্রে, তোমাকে ধাক্কা দিয়ে, তোমাকে জাগিয়ে দিয়ে, আমার কাজ শেষ করে আমি আবার ফিরে যাচ্ছি ওই সমুদ্রে। ঠিক তুমিও এসেছো, কাজ শেষ হয়ে গেলে তোমাকেও চলে যেতে হবে, যেখান থেকে এসেছো সেখানেই চলে যাবে। হরি বল, এই কথা কি তুমি ভুলে গেছো? Waves are created in the ocean and merges back into it. In that way all the creation has been created by you. তুমিই তো সৃষ্টিকর্তা, তুমিই সংসারের পালন কর্তা, তুমিই সংহার কর্তা। Only you can carry me across the ocean of death and birth. তুমি হাত ধরে পার করতে পারো, তাই যে কটা দিন বাঁচবো আমি তোমাকে স্মরণ করব। আমার জন্ম হলো মাতৃগর্ভ থেকে, সেই দিনটা জন্মদিন হিসাবে সবাই জানলো, কিন্তু যেদিন মাতৃগর্ভে এলাম আমি ভ্রূণ রূপে, সেই দিনটা কেউ জানলো না। জানতে তুমি? আমি কি খেয়ে থাকবো এখানে, আমার মা জানতো না, বাবা জানতো না। জানতে তুমি? কিভাবে থাকবো আমি এখানে জঠরে, আমাকে সুরক্ষিত রেখেছো তুমি। আমি জন্মের পর কি খাবো, আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছো তুমি। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছো তুমি। তুমি আমাকে পরিপূর্ণ করেছো, হাত দিয়েছো, পা দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, মুখ দিয়েছো। যদি না দিতে তোমার কাছে অভিযোগ করতাম, চোখ যদি না দিতে বলতাম তুমি আমাকে চোখ দাওনি, তাই তোমার এত সুন্দর পৃথিবী দেখতে পেলাম না, তোমার মন্দিরে গিয়ে তোমার মূর্তি দেখতে পেলাম না। যদি আমায় কান না দিতে আমি কানতাম, আমাকে কান দাওনি বলে আমি 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 সবাই কীর্তন শোনে, কিন্তু আমি শুনতে পেলাম না। যদি মুখ না দিত, আমি অভিমান করে তোমাকে বলতাম, তুমি আমাকে পশু করে পাঠাতে, মানুষ করে জন্ম দিয়েছো কেন? পশুও বলতে পারে না, আমিও তো বলতে পারি না। যদি বদন থাকতো, এই ভবে এসে তোমার নাম করতাম। যদি হাত না দিত, তাহলে বলতাম, তুমি আমাকে হাত দাও নাই, পা দিয়েছো, পা দিয়ে আমি পড়াশোনা করতে পারি, পা দিয়ে আমি ছবি আঁকতেও পারি, পা দিয়ে আমি খাবার খেতেও পারি, কিন্তু বলো হরি, আমি পা দিয়ে তুলসী পাতা নিয়ে তোমার চরণে দেব কি করে? আমার হলো না। যদি পা না দিত কানতাম। হরিভাসরে সবাই এসে বসে আছে, আমার পা নাই বলে আমি পঙ্গু, পরের ভরসায় থাকি। কে কখন আমাকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলে ঠেলে আসরে নিয়ে গিয়ে বসাবে। সবাই যায় তীর্থ ভ্রমণে, আমি পারি না। তুই যদি চরণ দিতে, তোমার তীর্থে গিয়ে ঘোরা করতে। বুক ভেসে যায় রাজার চোখের জলে,
আর ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ডাকার মতো ডাক হলে কৃপা পাওয়া যায়। চোখের জল ফেলতে ফেলতে রাজার কখন তন্দ্রাচ্ছন্ন হয়েছে শরীর, রাজা নিজেও জানে না। যখন রাজা তন্দ্রাচ্ছন্ন হয়েছে, ডাক এলো রাজার কানে। অপূর্ব সুন্দর এক বালক, মাথায় চূড়া, হাতে বাঁশি, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডাক দিল, রাজা ইন্দ্রদ্যুম্ন। ঘুমের ঘরে রাজা ইন্দ্রদ্যুম্ন বলে, কে 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 তুমি? আমি তোমার আরাধ্য দেবতা, নাম আমার নীল মাধব। আমি বাধা আছি এক সবর রাজার ভক্তিতে, তুমি আমাকে উদ্ধার করো আর জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নিতাই গৌর হরি বল। বালক, এই বালক, এই বাল, আহ চেঁচাচ্ছ কেন? ঘুমের ঘরটা ভাঙিয়ে দিল। রানী রানী, আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম ঠিক আমার গিরিধারী লালের মতো একজন এসে আমায় বলল, উদ্ধার করো। না না, আমাকে উদ্ধার করতে হবে। পরের দিন সাত সকালে স্নান করে জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ম মহাদূতিম ধন্ত্বারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। সূর্য প্রণাম কে কে করেন? হাত তোলা যাবে? সূর্যকে বাদ রেখে কোনো পবিত্র কর্ম হয় না আমাদের হিন্দুদের, আর ব্রাহ্মণদের তো হবেই না। ব্রাহ্মণদের সিঁদুর দানটাও সূর্যের উপস্থিতিতে করতে হয়, কুসুম ডিঙা বলে সকালে। আমি যে মন্ত্রটা বললাম, মন্ত্র শুনতে তো ভালো সবার লাগে, কিন্তু মন্ত্রের অর্থটা বুঝলে বেশি আনন্দ লাগে, জানেন? জবা কুসুম মানে জবা ফুলের মতো রক্তিম বর্ণ যার, কার? সূর্যের। সংকাশন কাশ্যপেয়ম, কশ্যপ মুনির পুত্র। কশ্যপ মুনির পুত্ররা জগতে বিখ্যাত, খুব মন দিয়ে শুনবেন। দৈত্যকুল, দেবকুল, পক্ষীকুল, নাগকুল সবই কশ্যপ মুনির সন্তান। কশ্যপ মুনির অনেক স্ত্রী, তার মধ্যে দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো দৈত্য, হিরণাক্ষ, হিরণ্যকশিপু। অদিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো দেবতা, দ্বাদশ আদিত্য, ইন্দ্র, বরুণ আদি। বিনতার গর্ভে যারা জন্ম নিল তারা হলো গরুর, অরুর, পক্ষীকুল। আর কদ্রুর গর্ভে যারা জন্ম নিল, কদ্রুর অংশে, তারা হলো নাগকুল, কারণ নাগ জননী কদ্রু। আপনাদের প্রশ্ন জাগতে পারে মনে, বাবা তো একজন, কিন্তু একজন দৈত্য, তারই আরেকটা ছেলে দেবতা হলো কেন? এই জন্য বলে, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। নিতাই গৌর হরি হরি বল। আমার অনুমান হচ্ছে তুমি কোনো শুভ বার্তা এনেছো। বিদ্যাপতি, বলো বলো বলো, তুমি কি বার্তা এনেছো বলো। মহারাজ হে, মহারাজ হে, অনেক দিন দেশ দেশান্তরে ঘোড়ার পর অবশেষে আমি দেখা পেয়ে গেছি। আমি দেখা দেখা পেয়ে গেছি। আমি দেখা পেয়ে গিয়েছি। মহারাজ আমি দেখা পেয়ে গেছি। ওই জগৎ বন্ধু জগন্নাথের আমি দেখা পেয়ে গেছি। তুমি দেখেছো? দেখেছো? হ্যাঁ মহারাজ, আমি আমার এই দু নয়নে দেখেছি।
তবে আর দেরি নয়, চলো আমরাও যাই। মহারাজা গেলেন সেই পথ ধরে, যে পথে সর্ষের দানা ছড়ানো ছিল, সেই দানা থেকে আস্তে আস্তে চারা গাছ অঙ্কুরিত হলো। সর্ষের দানা থেকে চারা গাছ হয়েছে। সেই পথ ধরে ওই ব্রহ্মাদ্রি পর্বতে গিয়ে গুহার ভেতরে যখন তারা প্রবেশ করেছে, দেখে নীলমাধব নাই। বিদ্যাপতি মহারাজ, তুমি আমাকে নীলমাধব দেখাতে এসেছো? কোথায় নীলমাধব? মহারাজ, আমি এখানে নীলমাধব দেখেছি। অবশেষে দৈববাণী হলো, হে মহারাজ ইন্দ্রদুম্ন, তোমার রাজপুরোহিত ছলনার আশ্রয় করে আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি যে ভক্তের কাছে ভক্তিতে বাঁধা পড়ে আছি, তার ভক্তির কথা তোমাকে বলি শোনো। জাতিতে সে শবর, নাম তার বিশ্বা বসু। শবরের কাজ হলো অস্ত্র নিয়ে পশু শিকার করা। পশু শিকার করতে করতে আমাকে সন্ধান পেয়ে নিজের যেমন সামর্থ্য আমার পূজা শুরু করে। আমি যুগ যুগ ধরে আছি এই ব্রহ্মাদ্রি পর্বতের গুহাতে। আমি একদিন বললাম বিশ্বা বসুকে, ছি, তোমার গা থেকে গন্ধ আসে, তুমি ওই হাতে আমার পুজো দেবে না? বিশ্বা বসু বলে, প্রভু, আমি শবর, পশু শিকার করে মাংস আহার করি, এছাড়া আর আমার ক্ষুধা নিবারণের অন্য কোনো পথ আমি পাই না। তুমি যদি আমি পশু শিকার করি, মাংস আহার করি বলে আমার হাতে পূজা না নাও, আমি আজ থেকে ফলাহার বিনা অন্য কোনো আহার গ্রহণ করব না। জাতিতে শবর হয়েও মাংস আহার বর্জন করে শুধু ফলাহার করে আমার পূজার তরে আমাকে ভালোবেসে নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছে। সেই পরম ভক্তের ভক্তিতে আমি বাধা। তুমি চালাকি করে আমাকে নিয়ে যেতে চাও? চালাকিতে কোনো মহৎ কার্য সিদ্ধি হয় না। হে নীলমাধব, আমায় স্বপ্নে দেখা দিয়ে তুমি বলেছিলে তোমাকে উদ্ধার করতে, তাই তো আমি উদ্ধার করতে ভক্ত পাঠিয়েছি। তবে কি আমি তোমার দেখা পাবো না? নিশ্চয়ই। আমি ভেসে আসছি পুরীর সমুদ্রে দারু ব্রহ্ম কাষ্ট হয়ে। তুমি জগন্নাথ রূপে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো পুরী ধামে। নিতাই গৌর হরি হরি। এইবার কথা হলো, এই যে সমুদ্রে ভেসে আসছে দারু ব্রহ্ম কাষ্ট, এই কাঠটা কি? এক এক করে অনেকগুলো তথ্য আমি প্রথমে বলি নাই, কারণ আমারও দেখার ইচ্ছা ছিল শেষ পর্যন্ত কে এখানে বসে থাকে তথ্যগুলো শোনার জন্য, আমারও দেখা যায়। আপনারা এতক্ষণ অধীর আগ্রহে যারা আছেন তারাই কিন্তু তথ্য জানবেন। এইবার উদ্ঘাটন হচ্ছে এক এক করে। যে কাঠ থেকে নির্মাণ হবে জগন্নাথের বিগ্রহ পুরীধামে, নীলমাধবের প্রতিকৃতি হবে নির্মাণ, সেই কাঠটি ভেসে আসছে পুরীর সমুদ্রে। সেই কাঠটা কি? ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ সাঙ্গ করে যখন দেখলেন এবার আমাকে লীলা শেষ করতে হবে, যদুকুলের ধ্বংস নিশ্চিত, গান্ধারীর অভিশাপ, তার পুত্র সাম্যকে দেওয়া দুর্বাসা মুনির অভিশাপ, এই দুই অভিশাপের কারণে যদুকুল ধ্বংস হবে, দ্বারকা সমুদ্রের তলায় যাবে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ বসলেন শেষবারের মতো বংশীবাদন করতে বৃক্ষের উপরে। আর জড়াবেদ, যিনি পূর্বজন্মে ছিলেন বালিপুত্র অঙ্গদ, তার পিতা বালিকে হত্যা করেছিল রামচন্দ্র ছলনা করে, রামচন্দ্রের ভক্ত ছিল সে সেই কালে প্রতিশোধ নেয়নি, কিন্তু বলেছিল প্রভু আমার পিতার প্রতিশোধ যেন আমি কোনো যুগে নিতে পারি। ভগবান বলেছিলেন আমি কৃষ্ণ হব, তুই জড়াবেদ হবি, তোর হাতেই প্রাণ দিয়ে আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করব। জড়াবেদ বাণ মারল, কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করলেন। এরপর কি হয়েছিল খুব মন দিয়ে শুনবেন। কৃষ্ণ ভগবানের সৎকার করেছিল কে? কে? যারা দ্বারকায় যাবেন, ভেট দ্বারকায় যাবেন, ভালকা তীর্থে যাবেন, জায়গাগুলো বুঝতে পারবেন। গুজরাট যাবেন, দ্বারকা নগর যেটি কৃষ্ণের রাজধানী সেটি সমুদ্রের তলায়। ভেট দ্বারকা, আচ্ছা ভালকা তীর্থ সেই জায়গা যেখানে কৃষ্ণের প্রাণ যায় জড়াবেদের কাছ বানে। ধ্যানস্থ হয়ে বলরাম যেখানে লীলা সংবরণ করেছিলেন সেই জায়গাও দেখতে পাবেন। কৃষ্ণ ভগবানকে ওই যে সমুদ্রং পশ্চিমঙ্গত্র সরস্বতী সঙ্গম মারা ধৌত দেবী কান্তে বাকুস্বতে, তিনটে নদীর একত্র নাম হলো প্রভাস নদী। এই যে প্রভাস তীর্থ, প্রভাস যোগ্য নামগুলো শোনেন, তিনটে নদী এক হয়ে হয়েছে প্রভাস। যেমন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী, ঠিক তেমনি হিরণ্য কপিলা আর সরস্বতীর একটি শাখা, এই তিনটি নদী এক হয়ে হয়েছে প্রভাস নদী। সমুদ্রে মিশেছে ওই আরব সাগরে। সেই নদীর তীরে কৃষ্ণ ভগবানের দেহটিকে সৎকার করল অর্জুন। অর্জুনের ছিল সেই ভাগ্য যে কৃষ্ণ ভগবানের এই নরদেহটাকে সৎকার করেছিল। সব কিছু পুড়ে গেলেও, পঞ্চভূতে মিশে গেলেও শেষ অংশটা ভগবানের সত্তাটা শেষ হয়নি। কেউ বলে নাভি, কেউ বলে হৃদয়, সেটা শেষ হয়নি। সেটাকে অর্জুন সমর্পণ করেছিল সাগরের জলে। একটা কথা জানবেন সবাই, সাগরে যদি বহুদিন অনেক কিছু থাকে, বহুদিনের যুগান্তরে জীবাশ্মের সৃষ্টি হয়। এগুলো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা ভালো জানবে। সেই সাগরে নিক্ষেপ করা ভগবানের শেষ অংশ আরব সাগর থেকে এলো। ভারতের মানচিত্রটা দেখবেন, এই পশ্চিম থেকে আস্তে আস্তে শ্রীলঙ্কার ওই জায়গা দিয়ে এসে পৌঁছালো বঙ্গোপসাগরে। দারুব্রহ্ম কাষ্ঠ হয়ে ঠিকলো পুরীর সমুদ্রে। আর সেই দারুব্রহ্ম কাষ্ঠ আনা হলো, সেই দারুব্রহ্ম কাষ্ঠ থেকে নির্মাণ করার জন্য জগন্নাথের মূর্তি সমস্ত ভালো ভালো মিস্ত্রিদের ডাকা হলো, কিন্তু কেউ পারে না নির্মাণ করতে। কেন? আজ অবধি জগন্নাথ দেখতে কেমন তা তো কেউ দেখেনি। নিতাই গৌর হরি বল। কি মূর্তি বানাবো, দেখেনি তো তাকে কেউ। এলেন স্বয়ং বিশ্বকর্মা, বৃদ্ধ মিস্ত্রি ভাস্করের রূপ ধরে এসে 21 দিন সময় নিয়ে নির্মাণ করা হয়েছিল মন্দির। সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। বিগ্রহ নির্মাণ করার জন্য ঢুকলেন বিশ্বকর্মা। আওয়াজ এলো কয়েকদিন, ঠক ঠক ঠক। নির্মাণ কার্য হচ্ছে ভেতরে। ইন্দ্রদুম্ন রাজা, মা গুন্ডিচা এবং রাজ পরিবারের সবাই অপেক্ষা করছে বাইরে, কবে বেরিয়ে আসবে আর কবে জগন্নাথকে আমরা দেখতে পাবো। 14 দিন পরে আর কোনো শব্দ হচ্ছে না। 14 দিন হয়ে গেছে আর শব্দ নাই। রানী গুন্ডিচা ভাবলো বৃদ্ধ বোধহয় অভুক্ত হয়ে মারা গেছে। কোনো কথা না শুনে রানী গুন্ডিচা রাজামশাইকে বলে দ্বারোদ্ঘাটন করালেন।
আর দেখা গেল কি মধ্যখানে সুভদ্রা ভগ্নী, তার দক্ষিণে বলরাম, মধ্যখানে উলুধ্বনি হরি হরি বল। সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো হরি বল। বাম পাশে বিরাজ করেন শ্রী জগন্নাথ না, হরি হরি বল। ওই বামে পাশে বিরাজ করে যারে জগন্নাথ না, ওই বামে পাশে বিরাজ করে যার নামে জগন্নাথ। বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না। জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না। ভক্ত বাঞ্ছা কল্প তরু, তুমি তো জগতের না। ভক্তবাঞ্ছা কল্পতরু, তুমি তো জগতের না। ভক্তবাঞ্ছা কল্পতরু, জয় জগন্নাথ জয় জগন্নাথ, দক্ষিণে পাশে বিরাজ করে নামে জগন্নাথ। চিত্রটা দর্শন করুন। মধ্যখানে সুভদ্রা ভগ্নী, বোন সুভদ্রা, দক্ষিণে বলরাম। রথ যারা যান, রথে পুরী দেখতে পাবেন। জগন্নাথের রথটা সব থেকে বড়, তারপরে বলরামের, তারপরে সুভদ্রা। হরি বল। নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলন, তিনটি রথের নাম। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রা রথের নাম দর্পদলন। কে? হরি বল হরি বল হরি বল। জগন্নাথের রথ 44 ফুট, বলরামের রথ 43 ফুট, সুভদ্রার রথ 42 ফুট। মনে থাকবে? চিনতে পারবেন? বাহ, খুব সুন্দর। হরি হরি বল। জগন্নাথের রথের রংটা কেমন? কি চাদরের রং কেমন বলুন? এটা তোলা রইল। এটা জানার জন্য সবাই ওই মোবাইলে আজে বাজে জিনিস না দেখে ঘরে গিয়ে আগে ওইটাই দেখবেন। এটা দিলাম একটা কাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলে দিলে তো জানার আগ্রহ থাকবে না। এটা আমি দিলাম, ঘরে গিয়ে সবাই দেখবেন কোন রথটা কার, জানবেন, মুখস্থ করবেন। এগুলো জানা দরকার আছে। কে কোথায় কি মাংস খাচ্ছে, কার বরের সঙ্গে অসুবিধা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমের ভান করে পড়ে দিচ্ছে, বলুন। কে কোন কেসে কোন ইউটিউবার জেলে যাচ্ছে, এই সব না করে এগুলো সন্ধান করুন। কাজের কাজটি হবে, বলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মোবাইলে কীর্তন শুনে কত মানুষ ভক্ত হচ্ছে, আবার মোবাইলে চুরি বিদ্যা শিখে কতজন ব্যাংক অ্যাকাউন্ট লুট করছে। যার যেমন ভাব তার তেমন লাভ। যে মূর্তি দেখলো সেই মূর্তি দেখে কাঁদছে ইন্দ্রদুম্ন রাজা, হে জগন্নাথ, এ আমি কি দেখছি? তোমার হাত কোথায়, তোমার পা কোথায়, তোমার চোখ এমন 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 বড় বড়, তোমার চোখে পলক নাই, এই মূর্তিতে তুমি কেন দেখা দিলে প্রভু? এ তোমার কি রূপ? এটাই আমার জগন্নাথ রূপ। এই রূপেই জগতে আমি প্রতিষ্ঠিত হব, এটা আমার ইচ্ছা। আর এই রূপ প্রথম দেখেছিল নারদ মুনি। শুনবেন? বলবো?
কেন জগন্নাথ দেখতে অমন? আমি যতগুলো তথ্য বলছি সব মনে থাকবে তো? যে জন শুনবেন সেজন কালকে গিয়ে কীর্তনিয়া সেজে আরো বাকি লোকজনকে ঘরের জানিয়ে দেবেন। হরি হরি বল। কি ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রভাস যজ্ঞ শেষ করেছেন, তখন ভগবানের স্ত্রীগণ দেখলেন যে আমাদের তো এতদিন জানা ছিল আমাদের একটাই শাশুড়ি দেবকী, এখন জানা গেল আমাদের আরো একজন শাশুড়ি আছে যশোদা, হ্যাঁ, আরো একজন মা আছে যার নাম রোহিণী, মানে বড় দাদার ভাসুরের মা, সেও তো শাশুড়ি নাকি? হ্যাঁ, বাহ। তা মা রোহিণীর কাছে সবাই বসে গেছে কৃষ্ণের বাল্যলীলা শুনবে। আমাদের প্রাণনাথ, আমাদের দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান বৃন্দাবনে কি কি করেছে, ব্রজবাসীরা কেমন ভালোবাসত কৃষ্ণকে, সেই কথা যদি একটু বলেন। শুনেছি ব্রজবাসীদের কথা শুনলে নাকি প্রাণ জুড়িয়ে যায়, একটু বলুন। মা রোহিণী তখন, কেউ বলে যশোদা, কেউ বলে রোহিণী, কিন্তু যশোদা নয়, রোহিণী মা। রোহিণী মা বলছে কৃষ্ণের বাল্যলীলার কথা, ব্রজবাসী কৃষ্ণকে কত ভালোবাসত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। কৃষ্ণকে কত ভালোবাসত ব্রজবাসীরা, সেই কথা যখন বলতে শুরু করেছে, কৃষ্ণ বলরাম ছিল দ্বারকায় ধর্মসভায়, রাজপ্রাসাদে ছিল না। সুভদ্রা বোন দরজাটা লাগিয়ে বলে আমি পাহারা দিচ্ছি, তোমরা প্রাণ ভরে বৃন্দাবনের কথা শোনো, কেউ যাতে না ঢুকতে পারে, আমি পাহারা দিচ্ছি। কৃষ্ণের ভালোবাসার কথা, কৃষ্ণের জন্য ব্রজবাসীদের প্রেমের কথা শুনছে আর কাঁদছে সবাই, কৃষ্ণের স্ত্রীগণ। আর সেই কথা শুনে দাদা বলরামকে কৃষ্ণ বলছে, দাদা আমি আর এখানে থাকতে পাচ্ছি না, বৃন্দাবনের কথা যখন কেউ আমাকে শোনায় আমি আর থাকতে পাচ্ছি না, আমি থাকতে পারি না, তুমি তাড়াতাড়ি চলো। কৃষ্ণ ভগবান ধর্মসভা ছেড়ে বলরামের দাদার হাতটি ধরে এসে গেল দ্বারকার রাজপ্রাসাদে। সুভদ্রা দাঁড়িয়ে আছে, একদিকে দাঁড়ালো বলরাম আর সুভদ্রার একদিকে দাঁড়ালো স্বয়ং কৃষ্ণ ভগবান। সুভদ্রা যখন বুঝতে পেরে গেল দাদারা এসে গেছে, সুভদ্রা যখনই চিৎকার করতে যাবে, সুভদ্রার মুখ বন্ধ করে দিল কৃষ্ণ বলরাম। আর ওই দরজার এপার থেকে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তিন ভাই বোন বৃন্দাবনের ভালোবাসার কথা শুনল। মা যশোদার ভালোবাসার কথা শুনলো, ব্রজবাসীর ভালোবাসার কথা শুনলো, সখাদের ভালোবাসার কথা শুনলো। আর শেষে যখন রাধারানীর প্রেমের কথা শুনছে, মোমের পুতুল যেমন গলে যায়, ঠিক তেমনি বৃন্দাবনের বিরহের আগুনে কৃষ্ণ বলরাম সুভদ্রা সেই মোমের পুতুলের মতো গলতে শুরু করলো। হাতগুলো গলে যাচ্ছে, চরণগুলো ছোট হয়ে যাচ্ছে গলে গলে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি নড়ছে না, পাতা শূন্য। সেই দৃষ্টি, সেই রূপে যখন কৃষ্ণ বলরাম সুভদ্রা দাঁড়িয়েছে, নারদ মুনি এসেছে, নারায়ণ নারায়ণ, আর ওই রূপে দেখে চমকে গেছে, প্রভু এ কি রূপে আমি দেখলাম? বলে এটাই হবে আমার কলিকালের জগন্নাথ রূপ, এই রূপেই আমি জগতে প্রতিষ্ঠিত হব নিজের ইচ্ছায়, এই রূপ হবে বিরহের রূপ। কৃষ্ণ বিরহ ব্রজবাসীকে যেমন কষ্ট দিয়েছিল, সেই কষ্টের স্মৃতি রাখার জন্য এই বলরাম, এই কৃষ্ণ, এই সুভদ্রা তিন ভাই বোন আমরা দাঁড়াবো পুরী ধামে, বিরহের ধামে, যেখানে চৈতন্য মহাপ্রভু সচল জগন্নাথ, মন্দিরের জগন্নাথ,
আর পুরীর রাস্তাতে কীর্তন করেছে সচল জগন্নাথ গৌরাঙ্গ। জগন্নাথ জগন্নাথ বলে চোখের জল ফেলতেন। আজকে লজ্জা করা উচিত বাঙালি জাতি হয়ে আমাদের, সেই পুরী ধামে, বিরহের ধামে আমরা মাছ ভাজা গিলছি। মহাপ্রভু শেষ জীবনটা জগন্নাথের কাছে কাটিয়েছিলেন। জগন্নাথ জগন্নাথ বলে স্নান করে মন্দিরে ছুটে যেতেন, কাঁদতেন। কারণ ইন্দ্রদুম্ন রাজা নিজের 18টা সন্তানের মৃত্যু মেনে নিয়েছিলেন জগন্নাথকে পাওয়ার আশায়। এখনো আছে এই 18টা সন্তানের নামে 18 নালা। রথে জগন্নাথকে দেখার জন্য ওখানে একটা নদী আছে, মহানদী। এই পারের ভক্তরা ওই নদীটা পার করে, নদীতে বান আসতো বর্ষাকালে, রথের সময় জগন্নাথের ধামে আসতে পারতো না। রাজা ব্রিজ বানাতো, ব্রিজ ভেঙে চলে যেত। তখন মহারাজের 18টা সন্তানের নামে এই 18 নালা নির্মাণ করা হয়। আর সেই 18 নালার রাস্তা দিয়েই তখন ভক্তরা এপার থেকে ওপারে গিয়ে রথযাত্রা দর্শনে অংশগ্রহণ করেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।